আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। খুব একটা বেশি ভালো কোচ নন, ইংল্যান্ডকে ডোবাচ্ছেন এমন টাইপের কথাবার্তা থেকে গ্যারেথ সাউথগেট হুট করে গোট সাউথগেট হয়ে যেতে পারেন। আর একটা ম্যাচ মাত্র বাকি, ইংল্যান্ড যদি স্পেনকে ফাইনালে হারাতে পারে নিশ্চিত করে বলতে পারি ব্রিটিশ মিডিয়া এবং ফুটবল বিশ্লেষক থেকে শুরু করে আমরা সবাই যারা অনেক বেশি সমালোচনা করছি তারাই কিন্তু রীতিমতো মাথায় তুলে রাখবো। বিশেষ করে ব্রিটিশ মিডিয়া তো কোচ গ্যারেথ সাউথগেটকে ওই যে বললাম গোট সাউথগেট বানিয়েই ফেলবে। আচ্ছা, সেটা যাই হোক, একেবারে শেষ মুহূর্তের গোলে 2-1 ব্যবধানে ইংল্যান্ড নেদারল্যান্ডসকে হারিয়েছে। সব মিলে এক্সাইটিং একটা ম্যাচ ছিল আগের ম্যাচগুলোর থেকে কম্পেয়ার করলে। আমি একেবারে শেষ মিনিটে ওয়াটকিন্সের সেই গোলটার ক্ষেত্রে চলে যাই। দুর্দান্ত একটা পাস পেয়েছেন ডিবক্সের মধ্যে, তবে যে কোনাতে তিনি বলটা পেয়েছেন এবং তার সঙ্গে অভিজ্ঞ ডিফেন্ডার ডি ভ্রেই ছিলেন, ওই জায়গা থেকে ফিনিশ করে আসার কথা নয়। তবে ইংল্যান্ডের এই দলটার সবচেয়ে ভালো কয়েকটা দিকের মধ্যে একটা জিনিস হচ্ছে স্কোয়াড গভীরতা। তাদের কাছে ইপিএল এর রেগুলার পারফর্মার এত বেশি করে আছে যে ওয়াটকিন্স যে অ্যাঙ্গেল থেকে গোল করেছেন, যারা রেগুলার ফুটবল খেলা দেখেন বিশেষ করে ইপিএল এর, তারা কিন্তু খুব একটা বেশি অবাক হননি। কারণ গত সিজনে এই ওয়াটকিন্স 53টা ম্যাচে 27টা গোল 13টা অ্যাসিস্ট করে এসেছেন, 40 গোল কন্ট্রিবিউশন রেখেছেন। অলি ওয়াটকিন্স খুবই কোয়ালিটি একজন ফুটবলার, একজন খুবই ভালো মানের ফিনিশার, সে জিনিসটা সকলে জানতেন। এবং ওয়াটকিন্সের মহামূল্যবান এই গোলটাতে শেষ পর্যন্ত ফাইনালের টিকিট ইংল্যান্ড নিশ্চিত করেছে। এমন একটা প্রতিপক্ষের বিপক্ষে নিশ্চিত করেছে যাদের বিপক্ষে এর আগে ইউরোপিয়ান কম্পিটিশনগুলোতে ইংল্যান্ডের রেকর্ড তেমন একটা ভালো ছিল না। অন্যদিকে নেদারল্যান্ডস নিজেদেরকে আনলাকি ভাবতেই পারে। শুরুতে তারা বেশ ভালোই করেছিল। জাভি সিমন্স মাত্র 7ম মিনিটে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে যে গোলটা করেছেন, কেন সিমন্সকে ঘিরে এত মাতামাতি সেটার স্পষ্ট প্রমাণ পাবেন। ডেকল্যান রাইসের কাছ থেকে বলটা কেড়ে নিয়েছেন, শুধুমাত্র যে বলটা কেড়ে নিয়েছেন সেটা নয়, ডিবক্সের বাইরে থেকে পারফেক্ট একটা ফিনিশিং, প্রেসাইজ একটা শট। জাভি সিমন্সের ওই শটটার ফলে পুরো ম্যাচের টেম্পো শুরুর দিকে নেদারল্যান্ডস তাদের নিজের দিকে নিয়ে আসে। তবে পুরো টুর্নামেন্টে ইংল্যান্ডের বিপক্ষে যখন অভিযোগ যে তারা খুব একটা বেশি অ্যাপ্রোচ দেখায় না গোল করার, সেই ইংল্যান্ডই একেবারে ভিন্ন একটা রূপ ধারণ করে যখন তারা গোলে পিছিয়ে থাকে। তার পরবর্তী 10 থেকে 15 মিনিট আমরা সেই জিনিসটা দেখলাম। একের পর এক আক্রমণ তারা করেছে। হ্যারি কেন ডিবক্সের মধ্যে ফাউলের শিকার হয়েছেন, ড্যানিয়েল ডামফ্রিস যেভাবে ফাউল করেছেন, এগুলো অনেকের কাছে হার্শ কল বলে মনে হতে পারে। তবে বর্তমান সময়ে ফুটবলে পেনাল্টিকে কেন্দ্র করে কিংবা ডিবক্সে ফাউলকে কেন্দ্র করে ব্যাপারগুলো এতটাই করা, একজন ডিফেন্ডার এদিক থেকে সেদিক করলেই কিন্তু পেনাল্টি ডেকে আনেন। হ্যারি কেনের ঠান্ডা মাথার ফিনিশ এবং এরপরে ইংল্যান্ড আরও একটা সুযোগ কিন্তু তৈরি করেছে। যে ড্যানিয়েল ডামফ্রিস ফাউল করেছিলেন ডিবক্সে, তিনি এবার একেবারে গোল লাইন ক্লিয়ারেন্স করেছেন, গোল লাইন থেকে বল ক্লিয়ার করেছেন, নেদারল্যান্ডসকে কিন্তু খেলায় রেখেছেন। পরবর্তী সময়টাতে দুই দলই কিন্তু কিছুটা হলো সতর্কতামূলকভাবে ফুটবল খেলা। নেদারল্যান্ডস বেশ কয়েকটা হাফ চান্স ক্রিয়েট করেছে, ইংল্যান্ডও পাল্টা আক্রমণে এসে বেশ কয়েকটা চান্স ক্রিয়েট করেছে। যখন আমাদের মনে হচ্ছিল যে আরও একবার এক্সট্রা টাইমে যাবে এবং মনের মধ্যে আরও একবার টাই ব্রেকার এই শব্দটা উকি দিচ্ছিল, তখনই ওয়াটকিন্স রাইট হাফের স্পেস থেকে দুর্দান্ত একটা বল পেলেন। এখানে কোল পালমারের ওই ডেলিভারি, ওই বলটা বা অ্যাসিস্টটাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে এবং সেখান থেকে ওয়াটকিন্স ফিনিশ করে আসলেন। নেদারল্যান্ডস সেখান থেকে কামব্যাক করার আর কোনো সুযোগ পায়নি এবং এই ম্যাচটা বেটার ম্যানেজ করেছে ইংল্যান্ড দিন শেষে, তাই তারা ফাইনালে যাওয়ার আগে একটা কথাই বলবো যে ইংল্যান্ডের ওভারঅল স্কোয়াড নিয়ে, তাদের শক্তিমত্তা নিয়ে কারো কোনো ডাউট ছিল না। ফ্রান্সের পাশাপাশি ইংল্যান্ডের এই স্কোয়াডটা যথেষ্ট শক্তিশালী সকলেই বলছিলেন। তবে ইংল্যান্ড যে অ্যাপ্রোচে ফুটবলটা খেলছিল সেটা নিয়ে অনেকে সন্দেহ দেখা গিয়েছিল। তবে সর্বশেষ দুই ম্যাচে ইংল্যান্ড কিন্তু যথেষ্ট ভালো, বিশেষ করে তাদের ফাইনাল থার্ডের অ্যাবিলিটির ভালো একটা প্রকাশ ঘটিয়েছে এবং আত্মবিশ্বাসে একটা ইংল্যান্ডে কিন্তু স্পেনের বিপক্ষে যাচ্ছে। স্পেন এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে এখন পর্যন্ত টুর্নামেন্টে ওভারঅল যে দলগুলো যে বাধা পেরিয়েছে সেটার ভিত্তিতে হয়তোবা স্পেন এগিয়ে থাকবে। তবে ফাইনালটা সবসময় ওপেন হয়, যে কোনো দলেরই চান্সেস থাকে, ইংল্যান্ডেরও চান্সটা কম নয়। একটা ট্রফির জন্য অনেক দিন ধরে কিন্তু ইংল্যান্ড অপেক্ষা করছে। ইটস নাও অর নেভার, এমন টাইপের একটা সিচুয়েশনে গ্যারেথ সাউথগেটের দলটা কিন্তু পৌঁছে গিয়েছে। ওভারঅল এই ম্যাচটা নিয়ে এবং ইউরোর ফাইনাল নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।